গল্পের নাম গরুর নাচ শো। গ্রামের নাম চকবনিয়া। বছর ঘুরে আবার এসেছে গ্রাম্য মেলার দিন। মেলার মাঠটা সকাল থেকেই রঙিন হয়ে উঠেছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ জিলেপি ভাজছে, কেউ আবার দোলনায় চড়তে লাইনে দাঁড়িয়েছে। কিন্তু এ বছরের মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল গরুর নাচ শো। শুনে সবাই অবাক, গরু আবার নাচে নাকি? এই অভিনব আয়োজনের পেছনে ছিল গ্রামের সাপুরিয়া কানাই। কানাই তার বাঁশির সুরে শুধু সাপই নয়, অনেক অদ্ভুত কাজ করতে পারে, এই বিশ্বাস গ্রামের মানুষের খুবই দৃঢ়। কেউ কেউ বলে কানাইয়ের বাঁশিটা নাকি জাদুকরি। আবার কেউ হাসতে হাসতে বলে, জাদু টাদু কিছু না, কানাই এত অনুশীলন করে যে তার সুরে গরুও নেচে ওঠে। সকাল 10:30। মেলার সবচেয়ে বড় মঞ্চের সামনে মানুষের ভিড় লেগে গেছে। সামনে টাঙানো বড় পোস্টার, বিশ্বের প্রথম গরুর নাচ শো, সাপুরিয়া কানাইয়ের পরিবেশনায়। কানাই মঞ্চে উঠে গলা খাকারি দিল। তার পাশে দুইটা গরু, নাম তাদের কালী ও ধবল। কালী একটু খিটখিটে স্বভাবের, আর ধবল খুব শান্ত। দুটোই খেয়ে দে বিশাল দেহি, কিন্তু চোখে মুখে এমন সরলতা যে মনে হয় কথা বললে জবাব দিত। মঞ্চের নিচে গ্রামের মানুষ চুপচাপ অপেক্ষা করছে। কানাই বাঁশিটা মুখে তুলতেই কালী আর ধবল কান খাড়া করে তাকাল। প্রথম সুরটা ভেসে আসতেই ঘটনা ঘটল। কালী ধীর পায়ে এক পা এগিয়ে মাথা নাড়ল। ধবল তার সঙ্গে মিল রেখে লেজ দোলাতে শুরু করল। দর্শকদল অবাক হয়ে গেল, ওরে, সত্যিই নাচছে। কানাই এবার সুরটা একটু দ্রুত করল। টুপ 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 করে তালের মতো পা ফেলল কালী। ধানের খড়ের মতো শরীর দুলিয়ে ধবল তার পাশে ঘুরে দাঁড়াল। এক পর্যায়ে দুটো গরুই ঠিক যেন কোনো নাচের স্কুলে ভর্তি হয়ে এসেছে, একবার ঘাড় দুলিয়ে, একবার লেজ ঘুরিয়ে, একবার দুই পা মাটি থেকে হালকা তুলে নিজেদের মতো তাল মেলাতে লাগল। শিশুরা খিলখিল করে হাসছে, বড়রা মোবাইলে ভিডিও করছে। মঞ্চের সামনে এমন করতালি পড়ে গেছে যে গরুগুলোও মনে করল, এই বুঝি আমরা সুপারস্টার। হঠাৎ কালী একটু বাড়াবাড়ি করে ফেলল। এক লাফে ঘুরে দাঁড়াতে গিয়ে সে কানাইয়ের বাঁশির সামনে চলে এল। কানাই চমকে গেলেও বাঁশি থামাল না। ধবল ততক্ষণে নিজের মতো করে ঘুরে গিয়ে কালীকে ধাক্কা দিল, যেন বলছে, ব্যবস্থা করো, নাচ শো নষ্ট করো না। এই দৃশ্যে দর্শকদের হাসির রোল পড়ে গেল। কানাই ভাবল, আচ্ছা, গরুগুলো তো বোধ হয় আমার চেয়েও ভালো বোঝে যে শোটা কিভাবে জমাতে হয়। মঞ্চের এক পাশে দাঁড়িয়ে ছিল গ্রামের মোল্ল, হাজী রশিদ মিয়া। তিনি অবাক চোখে বললেন, বাপরে, গরু কি নাচ শিখল নাকি? পাশে থাকা লাল মিয়া হাসতে হাসতে বলল, না হলে কি, আজকাল গরুরাও তো বেশ আধুনিক। বাঁশির সুর ধীরে ধীরে রোমাঞ্চকর তালে বদলাল। এবার কালী ও ধবল দুজনেই গলা তুলে হু হু করে আওয়াজ তুলল, যেন গানের তান ধরেছে। এমন দৃশ্য গ্রামে কেউ কখনো দেখেনি। কেউ বলল, গরু গানও গায় নাকি? আবার কেউ বলল, গরুর গানের শো দিলে কিন্তু টিকিট বিক্রি হবে দেদার। যতই সময় যাচ্ছে, নাচে বাড়ছে মজা। কানাই এবার একটু খেল দেখাতে চাইল। সুরটা হালকা করে দোলনার ছন্দে নিল। গরুগুলো অন্যরকম ভাব নিল। ধবল ছোট্ট দুই পা তুলে সামান্য লাফালো, যেন মুনোয়াক করছে। কালী আবার পিছনে ঘুরে লেজ দিয়ে তালের ইশারা করল। পুরো মঞ্চে তখন হাসি, উল্লাস, তালি আর মোবাইলের ফ্ল্যাশের ঝলক। হঠাৎ পেছনের দিক থেকে এক বাচ্চা বলে উঠল, আমি কিন্তু গরুকে এরকম নাচতে কখনো দেখিনি। এরা কি সিনেমায় যাবে? শুনে সবাই হেসে লুটোপুটি। কানাই নিজেও হাসি সামলে নিতে পারল না। নাচ শেষ হতেই কালীর সামনে এসে দাঁড়াল, মনে হলো যেন মাথা নিচু করে নমস্কার করছে। ধোবলও মাথা ঝাঁকিয়ে দর্শকদের সালাম দিল। তালি থামার নামই নেই। কানাই ভাবল, আজকের শোটা জীবনে ভুলবে না চকবনিয়া। শো শেষে গ্রামের মানুষ গরুগুলোকে দুধ ঘাস খড় দিয়ে পুরস্কৃত করল। কালী গর্ব করে দাঁতে দড়ি কামড়াল, যেন বলে, আমি আজ তারকা। ধবল আবার একদম ভদ্রভাবে সবাইকে ধন্যবাদ জানানোর মতো মাথা নেড়ে দিচ্ছিল। এক বুড়ো দাদু এগিয়ে এসে বলল, কানাই, তোমার বাঁশির সুরে সাপের মতো গরুও নাচে। এটা যে দেখব এমন দিনও আসবে ভাবিনি। কানাই মুচকি হেসে বলল, সুর ঠিক হলে মন তো সবাই নাচায়, মানুষ, পশু, পাখি, গরুও বাদ যায় না। সন্ধ্যা নেমে এলো। মেলার বাতিগুলো জ্বলে উঠে রাতকে রঙিন করল। কিন্তু সারাদিনের সবচেয়ে আলোচ্য বিষয় একটাই, গরুর নাচ শো। ঘরে ফিরে সবাই বলল, এবারের মেলার ইতিহাসে সেরা ছিল কানাই আর তার দুই গরুর নাচ। আর কালী ধবল, তারা মাঠে ফিরে আরাম করে ঘাস খেতে খেতে ভাবল, পরের মেলায় আমরা আর কি শো করব?
হয়তো গান শিখবে, হয়তো অভিনয় করবে। কিন্তু একটাই নিশ্চিত, চকবনিয়ার মানুষ কোনোদিন ভুলবে না এই অভিনব, মজার আর হাসিতে ভরা গরুর নাচ শো।